আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। ওস্তাদরা মানুষ, এটা আপনার মনে রাখবেন। আপনার একটা বাচ্চা বাসায় 2-3 দুষ্টুমি করলে আপনি এই হাতে খুন্তি থাকে আর ওই যে বেলুন থাকে, সেটাতে পিটতে শুরু করেন। এই আল্লাহকে চেনা হচ্ছে এই মাদ্রাসায় পড়ার মূল হাকিকত। আল্লাহর পরিচয় পাইছেন, ওরকম আল্লাহওয়ালা মানুষের কাছে গেলে আল্লাহকে চেনা যাবে। এই যে আমরা এলেম শিখছি, আল্লাহকে চিনি নাই। তো আজকে এখানে রওজাতুল উলুম মাদ্রাসার ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় মুরব্বী। কাশীপুরে এসে যাদেরকে মুরব্বী হিসেবে পেয়েছি, যারা স্নেহ দিয়ে আদর দিয়ে আমাদেরকে সবসময় আগলে রেখেছেন, এমন একজন মুরব্বী জনাব আলহাজ উমর আলী সাহেব, আমার অত্যন্ত সম্মানিত মুরব্বী চাচা। এই মাদ্রাসার বর্তমান পরিচালক হাফেজ হানজালার আসলে আমি মানে কি দিয়ে ওর আমার সাথে ওর কি সম্পর্ক এটা বলা আসলে মুশকিল, ওর থেকে আপনারা জেনে নেবেন। উপস্থিত আছেন আমাদের দেওয়ানবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব হুজুর হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব, উনিও আমার অত্যন্ত আদরের একজন ভাই। সামনে যারা আছেন এলাকাবাসী, অনেকেই আমি দেখতেছি চিনি চেহারা, সবাইকেই প্রায় আমাকে অনেকে চিনেন, আর আমার এই আদরের কচিকাচা ছাত্ররা। আসলে আমি নিজেও এরকম ছোটোখাটো মাদ্রাসা চালাই, মাদ্রাসাগুলোতে যাই, বসি, কিছু পড়াশোনা করছি। আমি একটা কথা বলি সব সময় বাচ্চাদেরকে, যে মাদ্রাসায় তোমরা কেন পড়তে আসছো? কে বলতে পারে কেন মাদ্রাসায় পড়ার কারণ কি? একজন বলতে পারো? উদ্দেশ্য কি? মানে কি উদ্দেশ্যে তুমি আলেম হচ্ছ? জি, দাঁড়াও বলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বসো। এই একটাই কারণ, আর কোনো কারণ নেই। অন্য কোনো বিষয় মাথায় আসলে ভালো আলেম হওয়া যাবে না। একটা কারণ, আমি আমার প্রতি আল্লাহ রাজি খুশি হবেন। আল্লাহকে তোমরা আল্লাহকে দেখছো? কে কে দেখছে আল্লাহকে? হাতে উঠাও। তুমি দেখছো? বলো কি? আল্লাহকে এখনো দেখতে পারো নাই? আচ্ছা, আল্লাহকে দেখার জন্য ইলম শিখতে হবে, আল্লাহকে চিনার জন্য। আর আল্লাহকে যদি না চিনে পৃথিবী থেকে যাওয়া যায়, তাহলে অনেক বড় মুসিবত। সমস্ত কিছুর মূল হচ্ছে আল্লাহকে চেনা। যত নবী রাসূল আসছেন সব আল্লাহকে চিনাইছেন। এখন আলেমদের কাজ আল্লাহকে চেনানো। তোমরা ওই আল্লাহকে নিজেরা চিনবা, অন্যদেরকে আল্লাহকে চিনাবা। আর আল্লাহকে চিনা কেন জরুরি? এই মানে আমরা মৃত্যু হয় না সবার, সব মানুষ মারা যাবে না? কোথায় যাব? মারার পরে কোথায় আমাদেরকে শোয়াবে? কবরে। কবরের প্রথম সওয়ালটা কি? কে তোমার রব? না, এটা তো তুমি এখন মুখে বইলা ফেলাইলা, তখন তো মুখ বন্ধ। রূহ, তোমার আত্মাকে জিজ্ঞেস করা হবে যে তোমার রব কে। তাইলে বোঝা গেল যে কবরে যদি তুমি রবকে না চিনা যাও, তাহলে ঝামেলা না? সবাই আমার কথা বুঝতেছো বাবা? কবরে যদি আমরা আল্লাহকে না চিনা ঢুকা পড়ি, তাহলে জিজ্ঞেস করলে তো আমরা বলতে পারবো না আমরা চিনি না, জানি না আল্লাহকে কি বলে এই সমস্ত হাবিজাবি, তাই না? তো আল্লাহকে চিনি পৃথিবী থেকে যেতে হবে, এইটাই আমাদের কাজ। ইলেমের সমস্ত কাজ, সমস্ত ইলেম, সব কিছুর মূল হচ্ছে আল্লাহকে চেনা। আর আল্লাহকে চেনার জন্যই যত রকমের যে নামাজ, আমাদের শরীফ সাহেব হুজুর বললেন যে নামাজের গাফলতি। কেন না গাফলতি? হুজুর বলছেন যে সালাতে গাফলতি, নামাজে আমাদের গাফলতি, মাদ্রাসার মেয়েদের, ছেলেদের, শুধু মাদ্রাসা না বাইরেরও। এমনকি দুর্ভাগ্যজনক হলো সত্য, এখন মাদ্রাসার নবীন আলেমদের মধ্যে অনেকের মধ্যে আমি দেখি নামাজের মধ্যে গাফলতি। খুবই আফসোস। কেন গাফলতি? ওই একটা কারণ, যে আমরা এলেম শিখছি, আল্লাহকে চিনি নাই। কাকে চিনি নাই? এখন আমি দুই একটা কথা বলবো যে আল্লাহকে, এটা বোঝানোর জন্য। এই যে একটা গ্লাস, তোমরা এই গ্লাসটা দেখতেছ? এই গ্লাসটা কেউ বানাইছে না এমনি হয়ে গেছে? আচ্ছা, তাহলে তোমাকে আমাকে কে বানাইছে?
তাহলে আমাদের বোঝা গেল যে কেউ একজন আমাকে বানাইছে, সে কে? আল্লাহ। তাহলে যিনি আমাকে বানাইছে, কখনো তার ব্যাপারে তোমাদের মনে এমন প্রশ্ন জাগছে যে আল্লাহ কেমন দেখতে, আল্লাহ কি করেন, আল্লাহর কাজ কি, আল্লাহ আমাদেরকে কি দেন, আমাদেরকে থেকে কি চান, আমাদের কি করা উচিত, কি করা উচিত না, এগুলি কি কখনো মনে আসছে? যিনি আমাদেরকে বানাইলেন, এই যে কত চমৎকার চোখ, তোমরা তাকায় তাকায় দেখতেছো, এখন যে আমরা অন্ধ হইতাম, এই চোখ দুটো বন্ধ করলে কিচ্ছু দেখা যায়? সবাই একটু বন্ধ করে দেখো। এই চোখ যিনি দিছেন, এই যে তোমরা আমার কথা বুঝতেছ, তোমরা যে আমার কথা বুঝতেছ, এটা দেমাগ, আমাদের মস্তিষ্ক কাজ করতেছে। এই মস্তিষ্ক কাজ করতেছে, কে মস্তিষ্ক ঠিক রাখছেন? আল্লাহ। চোখ কে দিছেন? আল্লাহ। এই নাক দিয়ে যে নিঃশ্বাস নিতেছি, কে দিছেন? আল্লাহ। এই যে সুন্দর চেহারা, এই কত চমৎকার চেহারাগুলো দেখতে কি ভাল লাগতেছে, ফেরেশতার মতো চেহারা, এই চেহারাগুলো কে বানিয়েছেন? আল্লাহকে চেনা দরকার না বাবারা? এই আল্লাহকে চেনা হচ্ছে এই মাদ্রাসায় পড়ার মূল হাকিকত। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম একটাই কথা দাওয়াত দিয়েছেন শেষে, আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যে আল্লাহ একমাত্র ইলাহ, যিনি ইবাদত পাবেন, যিনি আমাদের দাসত্ব পাবেন। আমরা যার দাস, আমরা কার দাস? আল্লাহর দাস। আল্লাহর ইবাদত করব। দাস বুঝো তোমরা? দাস, গোলাম, চাকর বুঝো? বাসায় যে চাকর থাকে, চাকর বুঝো না? আমরা কার চাকর? আল্লাহর চাকর। খেদমত, হুজুরের খাদেম কয় না অনেকে? খাদেমের বাংলায় চাকর। চাকর, চাকর বললে একটু নিজের নিচ লাগে, নিচু লাগে। আল্লাহর শানে নিচু শব্দ বলতে হবে যে আমি আল্লাহর চাকর। কার চাকর? আমার গোলামি জীবনটা ভরে হইব আল্লাহর। আল্লাহ ছাড়া কারো গোলামি নাই। চার গোলামি আমি করব যতটুকু আল্লাহর নির্দেশে। মা বাবার কিছু হুকুম মানবো, উস্তাদের হুকুম মানবো, বড়দের হুকুম মানবো, ছোটদেরকে আদর করব। সব কিসের কারণে? আল্লাহ যেভাবে বলছেন সেভাবে। এটা কি এখানে কোনো সমস্যা আছে? জি জি, আচ্ছা। তো আমরা আল্লাহকে চেনার জন্য এই ইলম শিখবো। আর আল্লাহকে চেনা যায় তিনটা জায়গায়। এক নম্বর হচ্ছে কোরআন বুঝে বুঝে পড়া। তা কোরআন তো তোমরা এখানে যেহেতু আলেম হচ্ছ, এখন হাফেজ হবা, তারপর আলেম হবা, এখানে আলেমরা আছেন যারা কোরআন বুঝে বুঝে পড়বে। কোরআনে আল্লাহর পরিচয় আল্লাহ দিছেন। দুই নম্বর হচ্ছে নবীজির হাদিস, হাদিসে নবীজি কোরআনের সেই পরিচয়গুলো বর্ণনা করেছেন। তিন নম্বর হচ্ছে আল্লাহওয়ালাগণ, যারা কোরআন এবং হাদিস থেকে আল্লাহর পরিচয় পাইছেন, ওরকম আল্লাহওয়ালা মানুষের কাছে গেলে আল্লাহকে চেনা যাবে। এই তিন জায়গা থেকে আল্লাহকে চেনা যাবে। কয় জায়গা থেকে আল্লাহকে চেনা যাবে? চতুর্থ কোনো জায়গা নাই। চতুর্থ জায়গা মানে এটা ভুল, ধোকা, ওখানে ভুল হতে পারে। এই দুই তিন জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা। এক নম্বর অথেন্টিক সোর্স হচ্ছে কোরআন, দুই নম্বর অথেন্টিক সোর্স হচ্ছে হাদিস, তিন নম্বর সোর্স হচ্ছে কোরআন এবং হাদিসের আহালগণ, যারা আহলে কোরআন, যারা আহলে ইলম, তাদের কাছে, যারা আল্লাহকে চিনছে। সুতরাং তোমরা সে আল্লাহওয়ালা হবে, আল্লাহকে চিনবে নিজেরা, মানুষকে আল্লাহকে চিনাবে। আমাদের দায়িত্ব এই যে আমরা আল্লাহকে চিনবো, আল্লাহর দাসত্ব করব, মানুষকে আল্লাহর পরিচয় দিব এবং আল্লাহর দাস বানাবো। মানুষ স্বাধীন হইতে চায়, আমরা স্বাধীন হইতে চাই না, আমরা দাস হইতে চাই। স্বাধীন হইতে চাওয়া হইলে শয়তানি, শয়তান স্বাধীন হয়ে গেছে, স্বাধীন হতে চাওয়া যাবে না। কিসের স্বাধীনতা? আল্লাহর দাস হব আমরা, আমার জীবন চলবে আল্লাহর বিধান অনুযায়ী। আর এগুলো মাদ্রাসায় শেখানো হয়। সুতরাং মাদ্রাসাগুলো অনেক দামি। এখানে যারা বাচ্চা দিয়েছেন, বিশেষ করে ভিতরে কি গার্জিয়ান মহিলারা আছেন? মহিলারা, মায়েরা অনেকে আসেন। আমি তো মাদ্রাসাগুলো চালাই, আমি দেখেছি আপনারা অনেক কষ্ট করেন, বাবারা অনেক কষ্ট করেন। আপনাদের এই কষ্টগুলো, এবং এখন আরেকটা ব্যাপার আছে, গার্জিয়ানদের জন্য দুই চারটা কথা বললি, বাচ্চাদের জন্য কথা শেষ, যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এলেন শিখবো, আল্লাহর পরিচয় জানার জন্য এলেন শিখবো, আল্লাহর দাস হব, মানুষকে আল্লাহর দাস বানাবো। এই তোমাদের জন্য নাসিহা। আর গার্জিয়ানদের জন্য কিছু কথা হচ্ছে, এখন অনলাইনের কারণে অনেক ভ্রান্ত কথাবার্তা ছড়াচ্ছে, আপনারা অনেকে বিভ্রান্ত হন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে হবেন যে হতেও পারে না, আমি একদম দ্ব্যর্থহীন ভাষায় কসম করে বলছি এটা মিথ্যা, সন্দেহ নাই। মাদ্রাসায় এলেম শেখানো হয় কোরআনের এলেম, আর কোরআন হচ্ছে
পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র নির্ভরযোগ্য অথেন্টিক কিতাব, যার কোনো ভুল নাই, যে কিতাবের সূচনায় কিতাব ওয়ালা বলে দিয়েছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাব এমন, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহকারী থাকতে পারে, কেউ কেউ সন্দেহ করতে পারে, ওইটা আল্লাহ নিষেধ করেন নাই, কিন্তু আল্লাহর কিতাবে কোনো সন্দেহ নেই, আল্লাহ বলে দিয়েছেন। এবং আল্লাহর কিতাবে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, ওই চ্যালেঞ্জগুলো আল্লাহ বলে দিয়েছেন। এখন পর্যন্ত ওই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই, পারবেও না। নবীজির জীবদ্দশায় চ্যালেঞ্জ ছিল, সেটাও নিতে পারে নাই, পরেও চ্যালেঞ্জ হিসেবে হয় নাই। তো আপনারা যারা গার্জিয়ান আছেন তারা অনেক ভাগ্যবান, তাদেরকে এর জন্য অনেক খুশখবরি আছে। তারা সবরের সাথে বাচ্চাগুলোকে লালন পালন করবেন। আর বিনয়ের সাথে বলছি, শরীফ ভাই এবং সোহেল দুইজনেই বলছেন যে ওস্তাদদের সাথে আপনারা ভালো আচরণ করবেন। ওস্তাদরা মানুষ, এটা আপনারা মনে রাখবেন। আপনার একটা বাচ্চা বাসায় 2-3 দুষ্টুমি করলে আপনি এই হাতে খুন্তি থাকে আর ওই যে বেলুন থাকে, সেটাতে পিটতে শুরু করেন নিজের ছেলেকে। আর এখানে একজন ওস্তাদ কতগুলো বাচ্চা নিয়ে একসাথে করে, আপনি সারাক্ষণ 24 ঘন্টা তারা থাকে, তাদেরকে একটু ত্যাক্ত হবে। তারা কি রোবট? তারা তো মানুষ, ত্যাক্ত হইতে পারে না। ত্যাক্ত হয়ে হয়তো একটু অনেক সময় শাসন করে, এটা আপনারা ওইভাবে মমতার সাথে নেবেন, তার দরদের সাথে বলবেন। তারা আপনাদের শত্রু না, আমি কসম করে বলছি, তারা আপনাদের শত্রু না। এরা এখানে পয়সার বিনিময়ে পড়ায় না। পয়সার বিনিময়ে কাজ করলে, রিক্সা বা অটো চালাইলে যে অনেক ডবল পয়সা পাবে, কিন্তু এরা শুধুই আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজগুলি করছে। তাদের প্রতি আপনারা কষ্ট দিয়ে কথা বলবেন না। আমি শেষ কথা বলছি, যদি কোনো উস্তাদকে আপনি কষ্ট দেন, আপনি ধরে নিতে পারেন আপনার সন্তান আলেম হবে না, একদম ধরে নিতে পারেন। অহেতুক যদি কোনো উস্তাদকে আপনি কষ্ট দিয়ে ফেলেন, তার কাছে ক্ষমা চাইবেন। কোনো উস্তাদকে কষ্ট দিবেন না। তারা ভুল করলে মমতার সাথে বলবেন, আমি বলি না বলবেন না, অবশ্যই বলবেন। কেমনে? আপনি তার সাথে একটু ভালোবাসা দিয়ে আসে খাতির লাগায় কথাবার্তা বলেন যে হুজুর বাচ্চাটা দেবে, ভয় পায় আপনাকে, তো বাসায় যায় এভাবে বলে, ওর যা একটু মমতা দিয়ে পড়ান। তো ওস্তাদকে আপনাকে মারবে? জীবনও মারবে না। আপনি তার ইগুলি তাকে মমতা দিয়ে বুঝাই দেন যে এইভাবে আপনি যদি করেন আমার জন্য একটু ইহসান হয়, আমার বাচ্চাটা যাতে এলেম হয়, আপনার মতো আলেম হয়, আপনি ওইভাবে আমাকে সহযোগিতা করেন, আপনি হেল্প চাই, সাহায্য চাই, দেখবেন উস্তাদরা অনেক খুশি হবে। কিন্তু আপনি তারা বলে হ্যাঁ আমার গায়ে ফুলের টোকা দিলে, বাচ্চার গায়ে ফুলের টোকা দিলে আমি খবর লবো। আপনি ধরে নিতে পারেন আপনি যত টাকার মালিক হন, যত মর্যাদার মালিক হন, আপনার সন্তান আলেম হবেই না। কোনো কারণে যদি সে কিছু কিতাব পড়েও ফেলে, ওই কিতাব দ্বারা সে উপকৃত হবে না, জাতি উপকৃত হবে না। এই কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দেন। এ পর্যন্তই রইল। আমরা আজান হচ্ছে, এই মাদ্রাসা আজান হচ্ছে, আমরা সংক্ষিপ্ত একটু মনোজাত করি, তার